হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো জানিও, আমি খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি আছে। যে স্নান টান করে এখন যাবো হচ্ছে রান্না করতে। তো ওদিকে মাকে বলেছি ভাতটা বসিয়ে দিতে, যেহেতু হচ্ছে একটু লেট হয়ে গেছে, কয়েকটা জামা কাপড় কাচলাম ওর জন্য। আর এদিকে চিনি হচ্ছে এবার কী খাচ্ছে, কী খাচ্ছ চিনি বলো তুমি? কলা। চিনি এখন কলা খাচ্ছে। তো চলো এখন নিচে যাবো, কি রান্না করবো না করবো সব কিছুই ছাড়বো। চলো আজকের ব্লগটা দেখতে থাকো তাহলে। চলো কাজ বাজ সেরে কিন্তু নিচে চলে এসেছিলাম, আর নিচে এসে কিন্তু আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। এদিকে রান্না করেছিলাম ডিমের ঝোল, আর এদিকে আলু সিদ্ধ রেখেছিলাম, আর করেছিলাম হচ্ছে কাঁচকলা বাটা। আমার কিন্তু ভীষণ ভালো লাগে কাঁচকলা বাটা, জানো তো। তো ওই জন্য একটা ছিল, দেখলাম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তাহলে কাঁচকলা বাটাটা বেটে ফেলে। আর করেছিলাম হচ্ছে ডাল। আর এই যে দেখো এখন কাঁচকলা দিয়ে আর কি খেয়ে নিচ্ছি, কাঁচকলা বাটা দিয়ে ভীষণ ভালো খেতে হয়েছিল কিন্তু। তারপরে দেখো খাওয়া দাওয়া শেষে সন্ধ্যেবেলা এখন দেখো সন্ধ্যে দিয়েছি। দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে এখন দেখো আমি আর চিনি রেডি হয়ে আছি, এক জায়গায় যাব। তো চলো দেখতে থাকো। তার আগে এই যে সন্ধ্যে দিয়ে নিচ্ছে, চিনি কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে। এই যে দেখো ঠাকুর বাসনগুলো কিন্তু এখন তুলে দিচ্ছে। আমি বললাম মামাম তাহলে তুমি ঠাকুর বাসনগুলো তোলো, আমি হচ্ছে দুয়ারে জল দিয়ে আসি। তো এই যে দেখো জল ঠল দিয়ে আসলাম, আর চিনি কিন্তু একা এখানে কিন্তু ঠাকুর বাসনগুলো তুলে দিচ্ছে আমাকে। তো চলো সন্ধ্যেটা দিয়ে নিই, সন্ধ্যেটা দেওয়ার পর আমরা কিন্তু এক জায়গায় যাব। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সন্ধ্যে দেওয়া হয়ে যাওয়ার পর দেখো আমরা চলে আসলাম সীমান্ত স্টেশনে। তোমরা ভাবতেই পারো যে এখন সন্ধ্যেবেলা এখন সীমান্ত স্টেশনে কী করছি। আসলে ট্রেনে করে কোথাও যাব না, আমি একটা চুড়িদার নিয়েছি, সেই চুড়িদারটা একটু ফিটিংস করব, ওর জন্যই কিন্তু আসা। তার আগে দিদি বাড়িতে গেছিলাম, তো মিষ্টুকে আনার জন্য দিদি হচ্ছে একটু দোকানে আসবে, ওর জন্যই। আমাদের এই সীমান্ত স্টেশনের ওপরেই কিন্তু আমার জিজুর দোকান, সেই জামাকাপড়ের দোকান আর কি, যেহেতু পুজো আর দুদিন বাকি, তো ওর জন্য ভীষণ পরিমাণে ভিড় হচ্ছে কিন্তু। ওর জন্য দিদি একটু হেল্প করতে আসছিলো জিজুকে। তো তারপরে এই যে দোকানের সামনে আর কি দাঁড়িয়েছিলাম, তো চিনিকাটা জামা দেবে দিদি, তার জন্য আবার বললো তাহলে দেখ কোনটা হবে সেটা নিয়ে যা। তারপরে হচ্ছে ওখান থেকে চিনির জামাটা নিয়ে তারপরে এই যে দেখো তোমায় দেখাচ্ছিলাম যে আমাদের সীমান্ত স্টেশনে কী পরিমাণে ভিড়। আসলে ঘোষপাড়ায় না ট্রেন দাঁড়াচ্ছে না, ওর জন্যই কিন্তু সীমান্ত স্টেশনে এতটা ভিড়। তো ঘোষপাড়ায় বন্ধ করে দিয়েছে, কেননা ওই ভীষণ চাপ পড়ে যায়, যেহেতু হচ্ছে ITI মোড়ের প্যান্ডেলটা দেখায়, সবাই দেখতে আসে, তো ওর জন্য অতটা চাপ পড়ে যায় বলে ওই জন্য সীমান্তই কিন্তু মানে ট্রেনটা দাঁড় করায়, একেবারে ঘোষপাড়ায় দাঁড় করায় না। তো তারপরে দেখো চিনি জামা কাপড় নিয়ে আমরা চলে এসেছিলাম দিদি বাড়িতে, মানে আমার ননদের বাড়ি। তো এই যে মিষ্টু এসছে কিন্তু আমাদের সাথে, মিষ্টু থাকবে পরে আর কি, দিদি দোকান বন্ধ করবে তখন আর কি নিয়ে যাবে মিষ্টুকে। তো তারপরে এই দিদি বাড়িতে আসার পর দিদি এই যে মুড়ি মেখে দিচ্ছে, এখন কিন্তু আমরা মুড়ি খেয়ে নেবো। আর এই যে এখানে কিন্তু অনেকেই আছে, কিন্তু মিষ্টু আছে, ওই যে একটা বাচ্চা দেখছো ওর নাম হচ্ছে জানু। তো ওই যে নিচে বসে পড়ছিলো, বলছে সবাই উপরে বসে রয়েছে, ও আবার নিচে বসতে গেলে। যাই হোক, তারপরে মুড়ি সুড়ি খেয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের বাড়িতে। এই যে দেখো এখানে হচ্ছে দুই বোন মিলে কিন্তু এখন আমুল দুধ খাওয়া হচ্ছে। তাই চিনি কি খাচ্ছ? কি এটা? দুধ, আমুল দুধ? তাই দেখো দুই বোন মিলে কিন্তু টিভি দেখছে আর আমুল দুধ খাচ্ছে। আসলে জানো তো মেয়েরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না বলো? আর এই যে সেদিনের কথা, এই কয়েকটা দিন 2 বছরের আগেকার কথাই বলছি তোমাদেরকে। তো মিষ্টু আগে যখন চিনি হয়েছিল তখন কিন্তু ছোট্টবেলায় ও শুধু চলে আসতো আমাদের বাড়িতে ওর বোনকে কোলে নেওয়ার জন্য, তাই মানে কোলে নিয়ে নিয়ে ইয়ে করতো, খুব আদর করতো। তাই এখন দেখো দুজনা মিলে এখন টিভি দেখছে আর আমুল দুধ খাচ্ছে। এখানেই শেষ না কিন্তু, দুই বোন মিলে যে কি কি করেছে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই
নিশ্চয়ই জানতে পারবে। তাই আমি ভাবছিলাম যে এখন হচ্ছে দেখো দুই বোন বান্ধবী হয়ে গেছে, এই যে দেখো দুজনে মিলে একদম নাচতে শুরু করে দিয়েছে। আর এইদিকে দেখো চিনির কাণ্ড কি, ও নাচতে নাচতে মনে পড়েছে যে হচ্ছে দরজাটা আটকাতে হবে। তো এই যে দেখো এখন হচ্ছে দরজাটা আটকে দিতে বলছে, ও তো লক করতে পারে না, তো আবার মিষ্টুকে বলছে লক করে দিতে। তো তারপরে আসলে এই যে এই লকটাই আর কি চিনি করে দিয়েছিল, জানো তো, নিচে যেই লকটা ছিল ওই লকটাই করে দিয়েছিল চিনি। তারপরে ঘরে একা একা আটকে ছিল, তোমরা হয়তো আগের কোনো ব্লগে দেখেছো। তারপরে আমি হচ্ছে জানলা ভেঙে কিন্তু ঢুকেছিলাম। তো তারপরে এই যে দেখো দুই বোনের এখন কি নাচ, তোমরা মানে যতক্ষণ মিষ্টি ছিল ততক্ষণ কিন্তু চিনির সাথে একদম নাচ করেই গেছে। তারপরে এই যে এখন বাজে প্রায় 11:30 মতন বাজে। তো দিদি আর জিজু চলে এসছে, ওই জন্য দেখো মিষ্টু এখন চলে যাচ্ছে, দিদিকে টাটা দিয়ে দিচ্ছে। তো দেখো এই যে এখন রেডি হয়ে গেছি, এখন যাব কোথায় বলো তো, চলো পুরো ব্লগটা দেখতে হবে, আশা করি তোমরা জানতেই পারবে কোথায় যাবো। আর এখন বাজে এই যে দেখো রাত 1টা, বুঝতে পারছো, রাত 1:11 বাজে। তো এখন দেখো রেডি হয়ে গেছি, তোমার দাদা হয়ে রেডি হয়ে নিচে দাঁড়িয়ে রয়েছে। তো চলো দেখতে থাকো। তো এই যে আমরা এখন বেরিয়ে গেছি, এখন বাজে রাত 1:16। তো এই যে আমরা এখন যাচ্ছি ITI মোড়। তো চলো দেখতে থাকো। এই যে আমাদের হচ্ছে 2 নম্বর মার্কেট। হ্যাঁ তো এই যে দেখো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি ITI মোড়। আর আমাদের বাড়ির থেকে ITI মোড় যেতে মাত্র 3 মিনিট লাগে, 2 মিনিট। তো যাই হোক 2 মিনিটের রাস্তা একদম। দেখো এই হচ্ছে আমাদের ITI মোড়ের লাইটিং গেট। আর ও যে দূরে দেখতে পাচ্ছ, ও যে চূড়া দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ITI মোড়। তো চলো সামনে গিয়ে তোমাদের দেখায় কেমন হয়েছে ITI মোড়ের প্যান্ডেল। এখনো কিন্তু লাইটিং বন্ধ হয়নি, সারা রাতই লাইটিং চলে। তো চলো সামনে গিয়ে একেবারে তোমাদের ছেড়ে দিই। আমার ভাবলাম কি হয়তো আমরা একা আসছি, কিন্তু না, এখানে অনেক লোক আছে, দেখতে পাচ্ছ। যারা লাইন দিয়ে প্রবেশ করছেন, রেলিং দিয়ে, তারা দয়া করে দাঁড়িয়ে পড়বেন না ছবি তোলার জন্য। ভেতরে প্রবেশ করেছেন, মানে কোনো চান্সই পাবো না মনে হচ্ছে আমরা। হ্যাঁ আমি তো পাবো না, ভাবলাম ফাঁকা থাকবে, আমরা ওই যে পরের দিন আসলেই ভালো হতো। আসলাম আমরা দেখার জন্য, কিন্তু লাইন দিয়ে কে দেখবে। তাহলে ওই যে শেষ হবে তখন যাবো আর কি, মানে না বৃষ্টি তো হবে, বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাবো না, আমরা ITI মোড়ের ট্রেন। তো দেখতে পেয়েছো আমরা একদম চান্সই পাচ্ছি না, ব্যাটারির মধ্যে ঢোকার ভীষণ পরিমাণে ভিড়। আর তো আবার এই যে গলি গলা দিয়ে যাচ্ছি, দেখি চান্স পাই নাকি। তো এই যে আমাদের একটা পেছনে গলি আছে, তো সেটা দিয়ে যাওয়ার চেষ্টা করছি, দেখি ফাইনালি যেতে পারি কি না। সেজে বুঝে আসলাম ITI মোড়ে প্যান্ডেল দেখতে, বাড়ির পাশের লোক ট্রেন লেট করে, সেরকম অবস্থা হয়েছে আমাদের। আমরা কিন্তু ফাইনালি চলে এলাম ব্যাংককের অরুণ মন্দিরের সামনে, তোমাদেরকে গিয়ে ভেতরটা দেখাবো যে কেমন ভালো কি মন্দ। তো এই যে দেখো তোমার দাদাভাইও চলে এসে। আসলে আমরা হচ্ছে ব্যাংকক আসিনি, আমরা কিন্তু কল্যাণী ITI মোড় এসেছি। তো ITI মোড়েই কিন্তু এবার হয়ে পুজোতে কিন্তু আমাদের হয়েছে থিম হয়েছে আর কি ব্যাংককের অরুণ মন্দির। তো দেখো চলেই এসেছি কিন্তু একদম সামনাসামনি। আর এবার না আমাদের একটু ভুল হয়ে গেছে, আমরা যেহেতু হচ্ছে যেদিনকে ওপেন হয় তারপরের দিন আর কি দেখতে আসি, কিন্তু ওই বৃষ্টি হচ্ছিলো,
তো আর আসা হয়ে ওঠেনি, ওর জন্য কিন্তু এতটা লেট হয়ে গেল আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেও একটু লেট হয়ে গেল। আর আজকের দিনটা ছিল হচ্ছে তৃতীয়ার রাত্রেবেলায় কিন্তু আমরা এসেছিলাম। আর এই যে দেখো কতটা সুন্দর লাগছে কিন্তু। আর তোমার দাদাভাই ওইদিকে প্যান্ডেলের ভেতরে ঢুকবে না বলে ওই গেটের ওখানে আর কি দাঁড়িয়ে রয়েছে, আমি হচ্ছে ভেতরে ঢুকবো। তো চলো তোমাদেরকে দেখায় যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে, সত্যি চোখ জুড়িয়ে যায়। তো বেশিক্ষণ আর কি প্যান্ডেলের ভেতর থাকতে দেয় না। আর যখন হচ্ছে মানে ওপেনের পরের দিন আর কি আগের বছর এসেছিলাম তখন কিন্তু মন পুষিয়ে ভিডিও মানে যত খুশি করে নিয়ে যায়, কিন্তু এই যে এই টাইমটাতে না মানে যেহেতু অনেক লোক হয়ে যায় তো ওর জন্য কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। বুঝতে পারছো ভীষণ কিন্তু মানে ভিড় পড়ে গেছে কিন্তু সামনেটা, বুঝতে পারছো কতটা ভিড়। আর ওই আগের বছর হচ্ছে ফাঁকা একদম ফাঁকা ছিল, আমরা 2-3 জন লোক ছিলাম। মানে যেদিনকে হচ্ছে আমাদের ওপেন হয়েছে তার পরের দিনে আর কি এসেছিলাম। তো এবারটা সেটা হলো না, ভীষণ বৃষ্টির কারণে তার মধ্যে আবার আসবো করে আশাই হচ্ছে না, ওই যে মা না টানলে আশাই হবে না, এর জন্যই। তো দেখো যে মায়ের মূর্তির সামনে কিন্তু আমরা চলে এসেছি। আর ওই যে দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু সবই কিন্তু সোনার গয়না, মাকে যেগুলো পরানো হয়েছে প্রায় 100 কেজি কিন্তু সোনা পরানো হয়েছে মাকে। আর কি ভালো লাগছে দেখো, একদম চোখটা বুক জুড়িয়ে যাচ্ছে। তো যাই হোক পুলিশ কাকু তো ধাওয়া মেরে একদম তাড়িয়ে দিল, প্যান্ডেলের ভেতর থেকে থাকতেই দেবে না। তারপরে যে দেখো তোমার দাদাভাই আস্তে আস্তে টুকটুক করে আসছে। তো চলো আমাদের দেখা হয়ে গেছে ব্যাংককের অরুণ মন্দির। তো চলো আমরা এখন যাবো হচ্ছে কোথায়, তোমার সাথে সেটাই শেয়ার করবো। অবশেষে কিন্তু আমরা আইটিএম মোড়ের প্যান্ডেল দেখতে পেলাম। চলো এখন দাদা ভাই কোথায় নিয়ে যায় নাকি বাড়ি নিয়ে যাবে জানি না। আসুনপ্লা কোনটা এনাই। তো যাই হোক আর কোথাও যাওয়া হলো না, এখন কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর পুজো সবাই খুব ভালো কাটিও। টাটা বাই।